ফোন করে আব্বা তোমার জামাই খাসি জবাই করে এসো, তুই খা মা। কেন আব্বা? না 3 দিন বাঁচবো। পাগল হয়ে যাবে না? যাবে না? মাঠে চাষ করতে যাবে, আব্বা 3 দিন তখন সময় আছে, তা 2 দিন আমার পিছনে এসে পানি দিয়ে ঠিক আছে না, আমি নি 3 দিন মানুষ আছে ও মাঠে যাবে। কিন্তু মেয়ের বাড়ি যেতে গিয়ে খুশির সাথে গায়ে সেন্টেন মেখে নতুন জামা কাপড় গায়ে দিয়ে খুব সুন্দর করে মেয়ের বাড়ি গেল, গিয়ে গরুর গোশ, মুরগির গোশ, পোল্ট্রির গোশ, হাঁসের গোশ সব খেয়ে বিছনা শুয়ে ঢোল হয়ে মরে ঢোল হয়ে মেয়েকে বলছো আব্বা, আর আব্বা জামাই এসে গায়ে হাত দিয়েছে, আব্বা তো মারা গেছে। লোক বলছে কি হয়েছে? শ্বশুর মরে গেল। বলছে খাওয়ার চাপ হয়ে গেছে, ভাত খেয়ে মরে গেছে। এরকম ঘটনা ঘটেছে না ঘটেনি? হাজারো নজির আছে। হজের ডেট হয়ে গেছে, কলিজার টুকরা ভাই বড় মানে পুলিশ দেখতে পাচ্ছে যে এই টিকিট কাটেনি, ও দেখে ধরে ফেলে, ওই যে চেকাররা দেখে ধরে ফেলে টিকিট কাটেনি, এর আব্বাব দেখে মাঝে মাঝে থাকাচ্ছে। আর পুলিশ সেই ও মাথা দেখেছি জমাতো, আর চোখে একবার তাকিয়েছে, ও দিদি ছুটে গিয়ে জামার কলার ধরেছে, শিওরে কাটেনি। কথা বুঝতে পারছেন না? শিওরে কাটেনি। আর যার পকেটে টিকিট আছে সোজা সোজা পুলিশ গাদ্দাতে, পুলিশ দেখাবে ওর গাদ্দাতে যাচ্ছে, টিকিট চেকার চেক করছে, এরকম দেখছে, তার মানে বলতে যাচ্ছে আমার একটা বার ধর, আমার একটা বার ধর, মাল পকেটে বার করে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আমার কলিজার টুকরা ভাই 10টা টিকিট দিয়েছিল, আল্লাহ আল্লাহর কসম সুসংবাদ, আশারা মুবাশশারা সুসংবাদ পাওয়ার পরে, জান্নাতি ঘোষণা হয়ে যাওয়ার পরেও তারা এক রাকাত নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়েছে। জোরে বলেন ছেড়েছে। আর রাসূলুল্লাহর আগে গুনাহ নেই, রাসূলুল্লাহর পিছনেও গুনাহ নেই। বেহুশ হয়েছিলেন নবী, হঠাৎ জ্ঞান ফিরে আসলো। রাসূল বললেন আয়েশা, আমার উম্মতেরা কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার উম্মতেরা সব মসজিদে নববীর ভিতরে কাঁদছে। বলছে এখন কোন সময় হয়েছে? রাসূলুল্লাহর স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ গো, মদিনার মসজিদে এশার আযান হয়ে গেছে। নবী বললেন আয়েশা, হুঁশ আসার পরে পা চলতে পারে না, পা একা তুলতে পারে না, পা তুলে ফেলতে পারে না। দুইজন সাহাবী আসলেন, রাসূলুল্লাহ দুটো হাত দুটো ঘাড়ে করে নিয়ে টেনে 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 মদিনার মসজিদে নিয়ে গেলেন। ও ভাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, বন্ধনে সোনা চাঁদ ভাবিরা, কলিজার টুকরি বেনামাজি বোনেরা, একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবীকে টেনে নিয়ে মদিনার মসজিদে যাওয়া হলো। নবী কদম তুলতে পারে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, আমরা কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছি, আমরা সবাই কাঁদছিলাম, আর হয়তো নামাজ নবীর পিছনে পড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান। নবী বললেন বাবারা, আমি রাসূলুল্লাহ দাঁড়াতে পারি না বাবা, আমি নামাজ পড়ার জন্য অস্থির হয়ে মসজিদে নববীর ভিতরে চলে এসেছি। আল্লাহর নবী দোজাহানের বাদশাহ বিশ্ব নবী বললেন বাবারা, আমি রাসূলুল্লাহ দাঁড়াতে পারবো না, তবে আমি আজকের ইমাম ঠিক করে দিচ্ছি, আজকের ইমামতি করবে আমার আবু বকর, আর আমি রাসূলুল্লাহ হয়ে যাব মুক্তাদি। জীবনের শেষ নামাজ রাসূলুল্লাহ মসজিদে নববীতে জামাতের কাতারে বসে বসে নবী আদায় করলেন, তথাপি নামাজ কাজা করলেন না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখনকার যুবকেরা, কিছু মুরব্বি আছে, রাগ করবেন না, এদের পা ধরে যায়নি, এদের হাত পা পড়ে যায়নি, এদের কঠিন জার হয়নি, ইচ্ছাকৃত ভাবে আজান হয়ে মসজিদে নামাজ হচ্ছে, জাতির কলঙ্ক যায়নি। আল্লাহ চাইলে হাত পা ফেলে দিতে পারে না? পারে না? যদি বলে যার যে কজন চার দোকানে বসে আড্ডা মারছে, হাতটা পড়ে যাক, সঙ্গে সঙ্গে পড়ে যাবে, দেরি হবে, আর 2-5 মিনিট দেরি হবে, কিন্তু যাবে না। কি বল? এই বাপজি বলছে সঙ্গে সঙ্গে পড়ে যাবে, এই হলো ইমানদারের নমুনা, সেকেন্ডের ভিতরে পড়ে যাবে। আর যদি বলে মরে যা, সঙ্গে সঙ্গে মরে যাবে।
এরকম পাওয়ার যে আল্লাহর, যে মালিকের, সেই মালিকের দিকে ভয় করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের কোনো ভয় নেই। এখন শরীর কাঁসা, এখন মরি। 20 তো লোবো, 20 তো লোবো, কমসে কম 20 লোবো। বলে মোটর বাইকলে সোজা গিয়ে আর হাই রোডে উঠে লরি তোরা চুপ খুশি হয় না, হয় না। 20 লেবে তো শুয়ে আজকে নোটো। পুলিশ বলছে বেল চালে, বেল চালে, হবে না। মানুষ মরেছে, কি মরেছে কোনো চিহ্ন নেই, হাড় পুরো হলুদ বাটা হয়ে গেছে, হলুদ বাটা। লাস্টে বেলচাতে ঠেলছে। 20 লিচে লাগি শুয়ে আজকে নোটো। 20 লেবে তোর বাপ আগে যাবে কি তুই আগে যাবি? আল্লাহর কসম কোরআনে লেখা নাই, কোরআনে কোনো লেখা নাই যে মানুষ কে কবে মরে যাবে। এই জন্য আল্লাহ বলে দেয়নি, লিখে দেয়নি। এই জন্য যে আমার বান্দাদের যদি মৃত্যু লিখে দিই, এরা টেনশনে টেনশনে পাগল হয়ে পাঠিয়ে দেবো। জোরে বলুন না। অনেক লোক ঘাম দেখায়, আমি যখন খুশি তখন চলে যাবো বলে, যেদিন ফ্লাইট সেদিন পেটের শুধু গুলুচ্ছে আর মিনুটি মিনুটি পায়খানা হচ্ছে। ওরা প্লেনে তুলবে কেউ? সিকিউরিটি যারা আছে এয়ারপোর্টে হাবাট করে বাড়ি বাড়ি হাঁক যে প্লেন তুলবে, এটি পেট গুলিয়ে দেবে আরবে। আর আরবের প্লেনে ওঠা যাবে না। এই জন্য কোনো কাজে অহংকার করা ঠিক না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কোনো কায়দাবাজির অহংকার আমি আল্লাহ সহ্য করি না। সেটা ডিগ্রির হোক, চাকরির হোক, পদের হোক, সম্মানের হোক, ব্যবসার হোক, টাকার হোক, বংশের হোক, পোশাকের হোক, রূপের হোক, কোনো গরম আমি আল্লাহ সহ্য করি না। গরম দেখাবে যে ফুটে যাবে, ফুটে যাবে। নমরুদ গরম দেখেছে, ভিতর বাড়ি খেয়ে খেয়ে মরে গেছে। ফেরাউন গরম দেখালো, চুবন খেয়ে খেয়ে মরে গেছে। আবরাহা গরম দেখালো, পাথর খেয়ে খেয়ে মরে গেছে। কারুন গরম দেখালো, চেপে মাটির ভিতর ঢুকিয়ে দিয়েছে। এদিকে বেঈমানটা গরম দেখালো, সাদ্দাত দরজা দাঁড় করিয়ে টুটি টিপে ধরেছে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা রে, গরম দেখানো যাবে না। বড় যদি হতে চাও, ছোট হয়ে যাও, বড় করে দেবে আমার আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলে, আমি যার বড় করি সেই বড় হয়, আর আমি যার ছোট করব কারুর বাপ ঠেকাতে পারবে না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেকেন্ডের ভিতরে ভ্যানওয়ালার বাদশা বানাতে পারে না? পারে না? ভ্যানওয়ালার সম্মান আছে। ভ্যানওয়ালা সাধারণ মানুষ, মোটামুটি গ্রামে ঘোরে, আর একটু ধনী লোক যারা আছে, এই এদিকে আয়, এই কেলো, এই লতিফ, এদিকে আয়, এই দুটো কাটলে যা, বাজারটা নিয়ে যা, ডালটা বাড়ি দিবি, গোশটা নিয়ে যা। মানে ওদের ভ্যানওয়ালা ততটা সম্মান নেই। এখন ভ্যানওয়ালাটা রাস্তায় যেতে যেতে 3 কেজি ওজনে সোনার ঢিলা গুড়িয়েবে। ক কেজি? 3 কেজি। মেরি 2 কেজি বিক্রি করে 5 তলা বাড়ি আর 7টা গাড়ি কিনেছে। স্করপিও গাড়ি, জাইলো টাইলো, বিরাট কাণ্ড, সব বড় গাড়ি কিনেছে। এখন কালকে ছিল হেই লতিফ সেই লতিফ, 5 তলা বাড়ি করার পরে 8-10টা গাড়ি কেনার পরে গ্রামের লোক সব বলছে আব্দুল লতিফ বাবু। কালকের কি লতিফ ছিল? হেই লতিফ সেই লতিফ। আর আজকের কি লতিফ? আব্দুল লতিফের বাবু। আল্লাহ বলছে, ওয়া তুইজ্জু মান তাশা, তোর আমি ইজ্জত দিয়েছি কি করে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই পৃথিবীর জমিনগুলো কারো বাপের না, টাকা পয়সা ধন সম্পদ কারো বাপের না, সবকিছু আমি আল্লাহ। আমার সমস্ত মাল এবং মুলকের মালিক আমি আল্লাহ। আমি যার ইচ্ছা করেছি আমার কুদরতি খাজানা থেকে, মুলক থেকে আমি তার মাল দিয়েছি। ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা। এরপরে ও মাল পাওয়ার পরে হয়ে গেছে কত ইজ্জু মান তাশা, মাল হয়ে গেছে 20 তলা বাড়ি, অনেকগুলো গাড়ি, সম্মান দিয়েছে আমার আল্লাহ। আল্লাহ বলে, কে তোর বড় করলো রে সাদ্দাত? কে তোর কোটিপতি করলো? কে তোর এত টাকার মালিক বানালো? তার কথা তুই যদি ভুলে যাস, কত জিল্লু মান তাশা, ফের আমি আল্লাহ ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। সাদ্দাতের কাছে নবী পাঠালো,
আর নবী হুদ গিয়ে বললেন আল্লাহকে মেনে নে, আমি নবী হুদ আমাকে মেনে নে। বলছে আল্লাহকে মানলে কি দেয়? বলছে আল্লাহ নবীকে মানলে আল্লাহ জান্নাত দেয়। বলছে জান্নাত কি রকম? বলছে এইরকম বর্ণনা। বলছে আমি শুনে নিলাম জান্নাতের বর্ণনা, আমি কারুর মানতে যাব না, আর আমি কারুর মানবো না। আমার টাকার খবর কেউ জানে না। আমি এখন জান্নাত তৈরি করব, নিজে জান্নাতে যাব, আমি কারুর মানি না। আল্লাহ বলছে তোর মায়ের প্রসব করার সময় দিয়েছিলাম, তোর ঘুরে দেখতে দিলাম না। আর তুই জান্নাত তৈরি করবি, তোর সময় দেব, তবে ঘুরে দেখতে দেব না। পুরো রেডি বিল্ডিং জান্নাত তোর বাপ আরো দুজন মিলেও করতে পারবে না। মোটামুটি একটা বিল্ডিং তৈরি করে এবার যাবে, পিছনে হাজার হাজার লোক লস্কর, কার্পেট পিছনে আছে, মাথা খারাপ, সাদ্দাত সামনে, আর দরজায় যেন একটা কে দাঁড়িয়ে আছে। বলছে চল চল, বুঝতে পারছি নি কে যাচ্ছে। আজরাইল বলছে সব বুঝতে পারছি, আমি তো দেখতে পাচ্ছি কি আসছে। কাছায় বলছে চলে যা, বলছে চলে আয়। কাছাকাছি গিয়ে বলছি তুমি কে? বলছে আমি মালাকুল মউত। বলছি তুমি কি করো? বলছে আমি টুটি টিপে ধরি, লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাগদিমুন। আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কাজ হলো জান কবজা করা। বলছে একটু পাক মেরে আসি, বহুত কষ্টের জান্নাত করেছি। বলছে হবে না, হেঁটে আসবো হবে না, মুখ বাড়াবো হবে না। এইবারে মালাকুল মউত বললেন সময় যা ছিল 3টে কটাই কেটে গেল, আর 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরেছে না, ধরে না। সেজন্য সাবধান, অহংকার করবেন না, গরম দেখাবেন না। যিনি আপনাকে মানুষ তৈরি করে 2তলা বাড়ি দিল, 2 কাঠা জমি দিল, মাঠে 1 বিঘা জমি দিল, সেই মালিককে যে ভুলে যাবে, আল্লাহ তার কপালে আগুন দেবে। ন্যাংটো হয়ে তো এসেছিলাম, ভেতর ন্যাংটো হয়ে চলে যাবো নাকি? আন্ডারপ্যান্ট পরে যাবে। মানুষ মরে গেলে আন্ডারপ্যান্ট দাঁড়িয়ে সব খুলে লাইতো। আচ্ছা যেদিন জন্য একটা লোক আজকে মারা গেছে, আর আজকে একটা নতুন জামা কিনে চলো 2500 টাকা দাম, ওইটা পরে মরে গেছে, নাপাক টাপাক কিচ্ছু হয়নি, তা শখ করে জামাটা কিনেছিল, ওইটা কি দেবে না কেটে দেবে? সব তো আমাদের এলাকায় কেটে দেয়, একই নিয়ম তো সব জায়গায়। জাইয়া আন্ডারপ্যান্ট কিচ্ছু নিয়ে যেতে পারবে না। একটু বোঝার চেষ্টা করো ভাইরা আমার, বাবাদিরা আমার। আল্লাহর কোরআন তো আপনারা সবাই বিশ্বাস করেন। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই যদি আমার দেওয়া জমি থেকে, আমার দেওয়া মুলক থেকে, আমার দেওয়া মাল থেকে, আমার দেওয়া টাকা থেকে যদি 1টা টাকা দিস, আমি আল্লাহ তোদের কথা দিলাম ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন, আরো জোরে বলুন। এই কথাটা আমরা বিশ্বাস করি না, কারণ যখন নিজের দিকে আসবে তখন বিশ্বাস করি না। কোরআন শরীফে সব আয়াত মানি, এইটা মানি না। তাহলে ঈমান থাকবে কি? আচ্ছা আল্লাহ কি মিথ্যা কথা বলে? আল্লাহ হক ফাঁকি দেয়? তাই না তো? আল্লাহর কাছে অনেক মাল আছে না নাই? তাহলে এইখানে আপনাদের যাদের জমি আছে 5 কাঠা, 2.5 কাঠা, 1 বিঘা, 10 কাঠা মাদ্রাসার নামে লিখে দিতে হবে। আর যদি বলেন কোরআন শরীফ মানতে পারবো না, এই জায়গাটায় মানতে পারবো না, ওতে আমরা নেই। কোরআন সত্য, হ্যাঁ সত্য। আল্লাহ মিথ্যা কথা বলেছে না? বলেন। তুমি দাও না, দেবো না। তোমার ছেলে দেবে? হ্যাঁ। ছেলে তোমার পরিচয় দেবে না? তাহলে দেবে কেন? ও আপনি বুঝবেন না। 10 কাঠা দেবেন? আল্লাহর কোরআন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কলিজা টুকরারা রে, কোরআন শরীফ বলে কসম খাওয়া লাগে না। কোরআন যেইটু বলে তোমার বাপ, তোমার মা, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আওলাদ কেউ পরিচয় দেবে না। কোথায় দোকান, কোথায় ব্যবসা, কোথায় বাণিজ্য রে, কোথায় ছেলে, কোথায় মেয়ে,
কেউ পরিচয় দেবে না। আল্লাহ রাসূল বললেন মরে যাওয়ার আগে আগে যদি তোমার নিজের জন্য কিছু সাদাকায়ে জারিয়া করে রেখে আসতে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, অটোমেটিক কবরে নেকি যাবে কিয়ামত পর্যন্ত, এ নেকি কোনোদিন বন্ধ হবে না। আর আমি রাসূলুল্লাহ কথা দিলাম যদি তোমরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম as-saqi wa হাবিবুল্লাহ, বদলা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে বলুন। আচ্ছা, নবীর কথা কি মিথ্যা? তাহলে আল্লাহ সত্য যদি থেকে থাকে, আল্লাহ একজন যদি আমাদের স্রষ্টা হয়ে থাকে, এই নবীর হাদিসটা মাথায় রেখে আর একজন বলেন যে নবীর আমি মানি আর আল্লাহ আছে জানি, রাসূলুল্লাহ বলেছে যে আমার বাড়িতে দান করবে সে আমার আল্লাহর দোস্ত হবে, এটা সত্য কথা না মিথ্যা কথা? তাহলে 50,000 টাকার বিনিময়ে একজন আল্লাহর সঙ্গে দোস্ত করবেন? আপনার টাকাটা বড় না, আল্লাহ আপনার কাছে অনেক বড়? আল্লাহ বড়। তাহলে 50,000 টাকা দিয়ে আল্লাহর সঙ্গে দোস্ত হয়ে যান, কে একজন আছেন বলেন? আর যদি বলেন কোরআন হাদিস মানি না, টাকা দিতে গেলে মানতে পারবেন, ফ্রি কি আসব? তাহলে ফ্রি বলবো। আচ্ছা, এখানে যে একটা মক্তব আছে কোথায়? এই পাশে একটা মক্তব আছে, আপনাদের বাচ্চারা পড়ে। এই মক্তবের চেয়ে আপনাদের বাড়ি ঘর অনেক বড় আছে না নাই? একটু কথা বলে আছে তো? তাহলে নবীর ঘর পড়ে থাকবে দুমড়ে, অ্যাসবেস্টার ভেঙে ধুল হয়ে, আর আপনার গাড়ি প্লাস্টার পুট্টি, আবার প্যারিস, আবার মার্বেল পেস সিলিং কেন? হ্যাঁ, এই চটের সম্মান বেড়ে গেছে, কোরআন ডাকা রেল কাট হয়েছে বলে। ও এইবারে মাস্টারে চুমা দেবে, ডাক্তারে চুমা দেবে রে, ওরে কমা দামি প্লাস্টিক তোরে চুমা দিতাম না। তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জুরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘাড়ে যে রুমালটা আছে, এই রুমালটা এখন আমি পায়ের তলায় ঢুকিয়ে দিচ্ছি, এই দিলাম, এই দিয়ে বসে পড়লাম, গায়ের ভিতরে ঝিনঝিন করেনি, ঘিনঘিন করেনি। এর যদি কাল সকালবেলা নিয়ে আর এই মাথাটা কেটে সেলাই করে এখানে একটু দড়ি বেঁধে যদি কোরআনের জুজদান কোনে দেই, পৃথিবীর কোন মুসলমান কি কোরআন থেকে খুলে পায়ের তলায় দেবে? বরং এর সম্মান বেড়ে গেছে এত, মাস্টার ডাক্তার শুধু চুমা দেবে। কালকের যার পা মুছেছিস, আজকের তারে চুমা দিচ্ছিস, কারণ কি? তোরে কমা দামি রুমাল রে, তোর চুমা দিতাম না। তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়ে গেছে বলে। জুরি বলুন সুবহানাল্লাহ। মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত হয় কেন? এক লক্ষ রাকাত হয় কেন? মক্কায় কোরআন নাজিল হলো বলে। মক্কায় পৃথিবীর প্রথম কোরআন আসলো মক্কায়। অরিজিনাল জায়গা হলো হীরা গুহা। ভাইরা আমার, বাবাদিরা, কোরআনের সম্মানে পৃথিবীর 1 নাম্বার। দ্বিতীয় নাজিল হলো মদিনায়। মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব তার নামায় আমলে লেখা হয়। কোরআন আসলো রমজান মাসে রে। 12টা মাসের ভিতরে রমজান মাস পৃথিবীর 1 নাম্বার মাস কেন? ওই মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল বলে। শিখেলেন পৃথিবীর জমিনে 364টা রাতের ভিতরে একটা রাতের এত দাম কেন? 65 নাম্বার রাতটা, ওই রাতটায় আল্লাহর কোরআন নাজিল হয়েছিল বলে একটা রাতের এত দাম।
হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ কোন মাওলানা বলেনি, কোন মুফতি বলেনি, আল্লাহ নিজেই জানিয়েছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাতে কোরআন নাজিল হলো বলে এই রাত হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ রাত হয়ে গেল। জোরে বলো। এখন কোরআন যাচ্ছে সেখানে, সম্মান বাড়ছে সেখানে। ও কলিজা টুকরারা, পৃথিবী জমিনে কিতাব নাম্বার 1, আমরা উম্মত নাম্বার 1, নবী পেয়েছি নাম্বার 1, ইমানের দিক দিয়ে নাম্বার 1, গুনতির দিক নিয়ে নাম্বার 1। আল্লাহর জান্নাতে যেতে হয় যাবে উম্মতি মুহাম্মাদি নাম্বার 1। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী 1 নাম্বার উম্মত আর কোরআন 1 নাম্বার কিতাব। এই 1 নম্বরে যদি অ্যাড হয়ে যায়, আল্লাহর কসম तमाम পৃথিবীর 1 নাম্বার হয়ে যাব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার রাসূলুল্লাহ জানিয়েছেন तमाम পৃথিবী যত আমল আছে, तमाम পৃথিবী যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের বাপের নাম 24 ঘন্টার ভিতরে যদি 1 মিনিট তার ওস্তাদের কাছে শেখে আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন। সব আমলের বাপের নাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 1 মিনিট আপনি 1 পা তুলবেন, 1 বছরের ইবাদতের সওয়াব হবে। পড়ার জন্য 1 পা তুলবেন, 1 বছরের ইবাদতের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। জোরসে তাকবীর দেন, নারী তাকবীর। আচ্ছা, এতক্ষণ পরে 1-1 জন করে উঠছে কেন? আমি কি চাঁদা তোলার লাইনে যাচ্ছি নাকি বলো? আমার ওয়াজে কি চাঁদা তোলার কোনো লাইন টাইন বার হচ্ছে কি বুঝতে পারছেন? আমি কোরআনের পাওয়ারের কথা বলছি। কোরআনের দাপট কত, কিতাবের ওজন কত, যে টাচ করছে তার সম্মান বাড়ছে না কমছে? তাহলে আমরা যদি কোরআন টাচ করি আমাদের কি হবে শুনবেন? শুনে দেখেন। আপনার টাকা হয়েছে, হজে গেছে, এলাকার লোক ঠেলা দিচ্ছে, হজে গিয়ে মুখ চুপ করে বসে আছে, সারা এলাকার মানুষগুলো কোরআন শরীফ পড়ছে, সামনে সব সাজানো কোরআন, লাস্টে বাধ্য হয়ে বলছে হাজি হাজি। ও বুঝতে পারছি দুনিয়ার লোক কোরআন করছে, তুমি চুপ করে পড়ো, এটা ওনারা করছে। মানে আমি কোরআন পড়তে জানি না, তখন ওরা বলছে ইন্ডিয়া, ওই জন্য মুখ করে। রাসূলুল্লাহ বলেছে আল্লাহর কসম, যারা মদিনায় গিয়ে আমার রওজার পাশে কোরআন তেলাওয়াত করে আমি তাদের গলার আওয়াজ শুনি, যারা সালাম দেয় আমি তাদের সালামের আওয়াজ শুনতে পাই, আমি তাদের গলার আওয়াজ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলে। এছাড়া মদিনায় কোরআন পড়তে পারিনি, মক্কায় পারিনি, কোন জায়গায় পারিনি, দোয়া কুনুত সহি নেই, সূরা ফাতিহা সহি নেই। হাজী সাহেব হজ করে বোরকাট পর্যন্ত জামা পরে আর মাথায় সাদা রুমাল, 10 টাকা দিয়ে রুমাল কিনে কালো বেড়ি মাথায় বেঁধে আবার ফেরেশতা আসে। আর সেই দিন গ্রামের মসজিদের ইমাম চলে গেছে, তার খালা শাশুড়ির শরীর খারাপ, আর মুয়াজ্জিনের মা মরে গেছে, দুজন সব চলে। লোক বলছে আল্লাহ এই তো আসছে, এইবার হবে। হাই সাহেব নামাজ পড়ান, 40 দিন দোয়া কবুল হবে। হাই সাহেব বলছে আমি ও তালে নেই। বলে জামা টাকা আছে তাই জামা করেছি, সাদা রুমাল ও টাকা আছে কিনেছি, মাথায় বেড়ি টাকার বলে কিনেছি, আমি নামাজ পড়াতে পারবো না। এরা হাতে পায়ে ধরছিল, হলো না। লাস্টে গ্রামের একটা নেগলা লোক নামাজ পড়ালো, ভ্যানওয়ালা। হাই সাহেব চুপ করে বসে আছে। হায় রে হাজি, এত টাকা, 3 তলা বাড়ি, প্যারিস পট্টি, পায়খানা এসি, ঘর ভিতরে এসি, সিলিং, 1.5 লাইট, কোরআন শরীফ জানেনি বলে কি অপমান হচ্ছে দেখো। এখন তো সবে অপমান শুরু, এখন বাকি আছে। এবারে ভ্যানওয়ালার পিছনে নামাজ পড়ে হাই সাহেব বলছে তোমরা যদি শুনবে না তাহলে আসরের সময় এসো, আমি নামাজ পড়াবো। কখন নামাজ পড়াবে বলছো? এই কইছি কেন পড়ায় বল না, বুঝতে পারছি ঘটনাটা বলবে। ঘটনাটা বলবে না 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 না, এই ভাই ঠিক বলেছে যে আসরে আমি তো কিছু জানি না, তাকবীর দিয়ে চুপ করে থাকবো, কিছুক্ষণ পরে বলবো আল্লাহু আকবার। আমি কি বলছি কি না বলছি কেউ জানে না। হাইসা বলছে আমার পিছনে যদি পড়তে চাও আসরের সময় এসো। আমি ওই হাজিদের বলি শোনেন, বের বাড়ি গেলেন,
বিরাট লম্বা মোটা ফিট পরিষ্কার এসি থাকে তো ভাই সাহেব টাকার বলে বড় জামা কিনেছে তা মেয়ের বাড়ি গিয়েছে গিয়া সেদিন মেয়ের বাড়ির ওই মসজিদে মহল্লায় ইমাম মুয়াজ্জিন সব চলে গেছে সবাই বলছে আজকের মাস্টারের বেই নামাজ পড়াবে আর সত্যি বিরাট আল্লাহ এত দাড়ি তো সেই দেখতে একবার বিরাট ব্যাপার আর তোমার পাগড়ি মাথায় বেঁধে আরবের কালো সেই কালো কি চাকা মতন গোল মতো আছে না উই দিয়েছে মাথায় ওরা ঠেলতে কেন যাবে লাস্টে এরা নামাজ পড়ি আর সেই মাস্টারে বলছে তোর বেই মুখ নাকি কেন বলছে এত বড় জামা গায়ে জামা করি মুফতি সাহেব মাওলানা হাফেজ সাহেব তুই আলাদা শুরু করে কিছু জানো না তুই মুখ করে মেরে পেয়েছি বলছে না ওর টাকা আছে ও কোরআন শরীফ পড়তে পারে না ওই জন্য বড় জামা গাইতেছে কিছু জানে না তাহলে মেয়ে অপমান বেই অপমান নিজে অপমান শুধু একটু 15 টাকা দিয়ে একটা কায়দা কিনবো কিনে হুজুরির কাছে বললো হুজুর 1 মাসের ভিতরে আমার শিখিয়ে দেন আপনার 1000 টাকা দেবো হজে যাওয়ার 4-5 মাস আগে টিকিট কাটছো এ কিস্তি সে কিস্তি এর বাড়ি তার বাড়ি এখান টাকা সেকেন্ড টাকা কারণ একটা ইমামের বলতে পারোনি যে বাপ তোর আমি 3000 টাকা দিচ্ছি 3000 3 মাসের ভিতরে আমি যেন কোরআন শিখে আল্লাহর রাসূলের রওজায় গিয়ে কোরআন পড়তে পারি মসজিদে কুবায় পড়তে পারি মসজিদে জুমায় পড়তে পারি মসজিদে কিবলাতাইনে পড়তে পারি মসজিদে সালমান ফারসি পড়তে পারি মসজিদে বেলালে পড়তে পারি মসজিদে আবু বকরে পড়তে পারি মসজিদে ওমরে পড়তে পারি মসজিদে আয়েশায় পড়তে পারি মসজিদুল হারামে যেন কোরআন তেলাওয়াত করতে পারি বেজ্জানি জামালিচ্ছ কত 100 রিয়াল ছি 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 কোরআন শরীফ জানিনি অত বড় জামা নিচ্ছে কেন সব জায়গায় অপমান হবে আমাদের প্রত্যেকের জিন্দেগি কোরআন রাখার দরকার আছে না নাই জোরে বলেন আপনি আরে সম্মানীয় ব্যক্তি মসজিদে গিয়েছেন আর সাধারণ একটা ভ্যানলার বেটা বলছে হে কাকু দোয়া কুনুত একটু বলেন দিন আর 8-10 জন লোক বসে আছে পাশে আমি জানি না বাবা আমি জানি না সম্মান বাড়লো না কমলো সম্মান বেড়েছে না কমেছে শেষ দোয়া কুনুত জানে না তাহলে একটা মৌলবী 20টা টাকা দিয়ে দোয়া কুনুতটা শিখে লাও শুধু লোকের রাস করতে আর কোট কিনে হাম পান্ডা হ্যায় হাম গুন্ডা হ্যায় হাম শের হ্যায় শের দোয়া কুনুত দাও না কি সে তুমি কবরে গেলে তোমার শেরের বড়া বেজে দেবে সেই জন্য আল্লাহর কসম আমরা যা ভুল করেছি আমাদের জানাজা পড়ার জন্য হাফেজ সাহেব লাগবে না মাওলানা লাগবে না মুফতি লাগবে না কিছু লাগবে না ডাক্তারে জানাজা পড়াবে মাস্টারে জানাজা পড়াবে লয়ারে জানাজা পড়াবে উকিল জানাজা পড়াবে ওর জিন্দেগি যদি কোরআন শরীফ সিনাতে থাকে ও যদি 5 ওয়াক্ত নামাজি হয় তাহলে ওই জানাজার দোয়াগুলো যদি জানে তাহলে ওই ওর বাপের জানাজার ইমাম হবে জানাজা পড়ার জন্য মুফতি লাগে না মাওলানা লাগে না মুহাদ্দিস লাগে না শাইখুল হাদিস লাগে না বেটা যদি নামাজি হয় কোরআন শরীফ পড়তে পারে দোয়া দরুদ জানাজা জানে ওই ইমামতি করবে আজকের মাস্টারের বাপ যদি ওই বিএড করানোর অত দূর লাগবে না ক্লাস 8 পর্যন্ত 8 বছর যদি ওই ছেলেটার 1 মিনিট করে টিউশনি দিত ও জীবনে ক্লাস 8 পর্যন্ত যতদিন 8 বছর লেগেছে পড়াতে ওই 8 বছরে কোরআনের মাকরা সহ ওয়ারাতিল কোরআন তারতিলের সাথে কোরআন শিখে রাখতো বাকি বিএড করো এমএ করো ডাবল এমএ করো লন্ডনে যাও আফ্রিকা যাও বাপের জমি বাগ করে বিক্রি করে ইরাকে চলে যাও ওই ছেলে সারা পৃথিবী যেখানে যাবে সম্মানের আসনে বসবে কারণ হঠাৎ দেখছে জুমায় ইমাম নেই ইমাম অসুস্থ মাস্টার শুট পরে আছে কাটা পাঞ্জাবি পরে আছে শাঁ করে গিয়ে খুতবা ধরলো আচ্ছা আমি পড়িয়ে দিচ্ছি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি পুরো মহল্লার লোক চমকে গেল যে মাস্টার এখানে নামাজ পড়তো আজ কয়েক জুমায় আসছে কয়েক বছর কিন্তু বিরাট শিক্ষিত লোক রে কি করে খুতবা পড়ালো মাস্টার বলছে আমার আব্বা ছোটবেলায় কোরআন টিউশনি পড়িয়েছিল তখন আমি খুব সহি করে শিখেছি আর যারা ছোটবেলায় কোরআন সহি করে শিখতে পারেনি এরা বড় হয়ে সহি করে শিখতে গেলে জিভ পেটের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে বুঝেছেন এইজন্য রাসূলুল্লাহ বলেছেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম তোমরা যদি ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দাও ও মৃত্যু পর্যন্ত না কবরে সম্মান পাবে হাসরে সম্মান পাবে মিজানে সম্মান পাবে পুরসুরাতে সম্মান পাবে আর আল্লাহর জান্নাতে কোরআন সহ পৌঁছে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ যারা আমরা কোরআন জানি না সব রাতে কি ভিউ যদি বলেন তো সবাই নামাজ পড়ে কোরআন পড়ছে আমি চুকের বসে রয়েছি রমজান মাসেও কোরআন পড়ছে আসরের পরে আমি চুকের বসে রয়েছি কাকা পড়বে না না ওই দুতলা বাড়িটা কার তোমার হ্যাঁ দুতলাটা আমার বাড়ি কোরআন শরীফ জানেন না
কি অপমান রে বাবা! কেন হাজারখানেক টাকা দিয়ে টিউশনি পড়ে কোরআন ঠিকই নিল কি হয়? কোরআন তো আপনার সঙ্গে যাবে। যদি বলেন শিখবো না, নামাজ পড়ার মতো হয়ে আছে, তাহলে কি বিপদ দেখেন। এই মাওলানা সাহেব আপনার শিখে দিয়ে সূরা ইখলাস, আমি বলছি কই কাকা পড়ে দিন, বলছি কাকা হয় না, আর ভুল হচ্ছে না। তুমি কি বোঝো? তা তুই কি বুঝিস? কোন শরীফ দেখা, আমার দেখা, কোথায় সই পড়ছি দেখা, এ দেখাতে পারে না, এ তো অন্ধ লোক। ফের আর এক মাওলানা কাছে ঠেলা খাবে, আর এক ইমামের কাছে ঠেলা খাবে। এ ঠেলা খেয়ে গিয়ে জীবন যাবে, সব জায়গায় ভুল পড়বে। কারণ এ কি পড়ছে এ তো নিজেই জানে না। এ রাজ করছে, হ্যাঁ তাহলে হতে পারবো, হয়তো মাওলানা লোক। হাবসা বলছে হ্যাঁ তোমার, হ্যাঁ হতে পারবো, আমি তো মাদ্রাসায় পড়িনি। ঠেলা ঠোকর না খেয়ে 15 টাকা দিয়ে একটা কায়দা কিনেন, কিনে একটা ইমামের বলেন যে আমরা 20 জন বুড়ো এক জায়গায় হচ্ছি, 40 জন যুবক এক জায়গায় হচ্ছি, আমাদের অন্তত মাস দুই ভিতরে কোরআনটা শিখে দে, তাহলে অপমানের শেষ নেই, কবর থেকে পেটা শুরু হবে, আর দুনিয়া যা শাস্তি পাচ্ছি তো পাচ্ছি। বিরাট জামা কাপড় গায়ে বের বাড়ি গেছে, আর ছেলে, ছোট ছেলে মাদ্রাসায় পড়ছে, বলছে আব্বু এইটা বলে দাও, এই জামা, এই সোনার ঘড়ি 7 লাখ টাকা দাম। বলছে ও আমি যাই না, ওকে বলছে আব্বু ভাবির আব্বা পেটি পান্ন বড় লোক। বলছে না মুখ্য। ভালো জামা গায়ে দেওয়ার আগে, ভালো পোশাক পরার আগে একটু কোরআন শরীফ শিখে নাও। কোরআন জ্যোতি, আল্লাহর কসম, কোরআন নূর, কোরআন আলো। একটা অন্ধ লোকের যদি এই যে আপনাদের পিছের রাস্তা একবার ফুট 10 করে গু ফেলে দিয়ে আর লম্বা করে অনেকগুলো গু ফেলে, আর যদি অন্ধ লোকের হাত ধরে টেনে নিয়ে যাওয়া হয়, এই যে অন্ধ লোকের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন, আর অন্ধ লোক বলছে কাকা সিলিপ হচ্ছে কেন, কাকা সিলিপ হচ্ছে কেন? তো বলছো নতুন পাঁক ফেলেছে, তো রাস্তায় কাজ হচ্ছে, পাঁক ফেলেছে নতুন, সেই স্লিপ হচ্ছে। বলছে মানুষের পায়খানার মতো গ্যাস লাগছে তো। বলছে রাস্তা সাইড লোক পায়খানা করে তাই গ্যাস। কানা মেরে নিয়ে সোজা চলে যাবে, ও জানবে যে পাঁক ফেলতে পারে, কেন রাস্তা কাজ টাজ হয় তো, ঠিক আছে চলো। কিন্তু একটা চোখওয়ালা লোক নিয়ে পায়খানার উপর টেনে আনে যাবে, ও সঙ্গে সঙ্গে এক কিছু দাঁতের ফাটি বলে দেবে, এখানে হেঁটে ওইদিকে চলে যাবো। তো এই গুরু বলতে যাবো না। সেই জন্য কোনো আলেম দেখেছেন মদ খেয়েছে, কোনো মুফতি দেখেছেন রাস্তায় মদ খেয়ে ঘুরেছে, কোনো মুফতি দেখেছেন রাস্তায় লরি ছিনতাই করছে, কোনো মুফতি দেখেছেন পরিষ্কার রাস্তায় গাঁজা খাচ্ছে, পরিষ্কার রাস্তায় উল্টোপাল্টা গোনার কাজ করছে। এগুলো মাধ্যমিক পাশ ছেলে দেখবেন করেছে, 8 পাশ ছেলে দেখবেন করেছে, বিএ পাশ ছেলে দেখবেন করেছে। বিএ পাশ করে গাঁজা খাচ্ছে, বিএ পাশ করে মদ খাচ্ছে, বিএ পাশ করে চুরি করছে, বিএ পাশ করে দাঁড়িয়ে পেশাব করছে, আছে না নাই? সঙ্গে যদি হেফস থাকতো, মাওলানা টাইটেলটা থাকতো, এই জীবনে মদ খেয়ে রাস্তায় মাতলামি করতো না, গাঁজা খেত না, উল্টো পাল্টা করতো না। এ করার কারণ কি? এ অন্ধ, এর ভিতরে জ্যোতি নাই। তাই অন্ধ লোকের গুরু টেনলে যাচ্ছে, বলছে কাকা সিলিপ হচ্ছে কেন? বলছে নতুন পাঁক ফেলেছে। বলছে হ্যাঁ তাহলে ঠিক আছে চলো। যদি চোখ থাকতো ওই গুসেলের মুখি মারতো, যে পা ঘেরে হাই শয়তান পা। তাই সেই জন্য মাধ্যমিক পাশ করে এদের মদ খাওয়া সহজ হয়ে গেছে, গাঁজাও সহজ হয়ে গেছে। কারণ এর মান সম্মান কিচ্ছু নেই। বাপের সামনে বিড়ি খাওয়া সহজ হয়ে গেছে, বাপের সামনে মাধ্যমিক পাশ করে বিড়ি খেয়ে ধোঁয়া ছাড়ছে। আর বাপও মুখ্য বলছে কচি এক টান দে, ছেলের কাছে বিড়ি চাচ্ছে। অনেক বাপ আছে না নাই? আছে না নাই বলে? ছেলে বলছে বাপ চাইলে বাপের সম্মান রাখতে হবে, আল্লাহর কোরআনে বলা আছে বাপের সম্মান দাও। তা ছেলে জন, ছেলের ক্ষমতা বেশি, খুব জোর টান মেরেছে, টেনে নিয়ে আর এই বিড়ি সে সুতো বাঁধা থাকে, ওতে ঠেকে দে, সুতো ঠেকে দিয়ে এবার হাতে যখন দিয়েছে, বাপ খুব দুঃখিত, বলছে কচি এই সব বনাশ করে দিলি তো দিলি, সুতো ঠেকে দিলি বল। বাপ হয়ে বেটার কাছে বিড়ি চাচ্ছ। আজ থেকে 20 বছর পূর্বে বেটা যদি বাপের দেখতে পেত যে বাপ আসছে, যদি বিড়ি খেত, সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে পা দিয়ে মারিয়ে ধরতো। পা পুড়ে যাচ্ছে, ছেলে নড়ে না, বাপ দেখা পেলে মান সম্মান যাবে। আর এখন কোনো ব্যাপার না, মাওলানা আসুক, মৌলবি আসুক, লজ্জা উঠে গেছে। আমার মায়েদের কিছু বললাম না। তাহলে কোরআন শরীফ সত্য না মিথ্যা? কোরআনের পাওয়ার আছে না নাই? আপনাদের জিন্দেগিতে কোরআন আনার দরকার আছে না নাই? একটা কথা শেষ, আমি আর রদ করব না। রাসূলুল্লাহ বলেছেন 29 পারা একটা সূরা আছে। কত পারায়? একটু কথা বলো।
29 পারা, সূরাটার নাম সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন এই সূরাটা যদি আমার কোন উম্মত-উম্মতানি মেয়ে ছেলে বেটা ছেলে জীবনে একবার করে এশার নামাজের পরে পড়তে পারে, তার কবরের আযাব নাই, আযাব নাই, আযাব নাই। সূরা মুলকের সঙ্গে কবরে যাবে আর ওর কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আর জোরে বলে। এই মক্তবটা কলম দিয়ে একটুখানি তৈরি করতে হবে। আমি আপনাদের কাছে একটু চাঁদা চাইবো, আল্লাহর কসম সাদাকায়ে জারিয়া হবে, বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। আপনারা বাড়ি করেছেন, পাকা বাড়ি, প্লাস্টার করেছেন, ছাদও দিয়েছেন, আর মসজিদে মাদ্রাসায় কোরআনের কারখানা, রাসূলুল্লাহর বাড়ি, এতিম নবীর বাড়ি, আব্বা নাই মা নাই নবীর, সেই নবীর বাড়ি ছাদ না ধরে রয়েছে এবং 50, 60, 70, 80, 90 জন করে বাচ্চা আপনাদেরই সন্তানেরা পড়াশোনা করে, এখনো এরকম করে ফেলে রাখে। সেজন্য আমি আপনাদেরকে বলছি কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে, কিংবা আপনার মায়ের নামে 10,000, আপনার বাপের নামে 5,000, আপনার ভাই মারা গেছে তার নামে 10,000, এই এখানে এই মক্তবটা করেন, এলাকায় আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। আর আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে দেন, এমএ করান, বিএড করান, আর অঙ্ক মাস্টারে দিচ্ছেন 2,000, ইংলিশে দিচ্ছেন 3,000, এর দিচ্ছেন হিন্দি দিচ্ছেন 1,500, আবার দিচ্ছেন আপনার বাংলায় দিচ্ছেন 2,000। আর এই মাদ্রাসায় 1 মিনিট করে টিউশনি দেবেন। রাসূলুল্লাহর হাদিস বলছি, বাপের গল্প বলিনি। 1 মিনিট টিউশনি দেবেন, ইমাম সাহেবের দেবেন 200 টাকা, 200 টাকা দেবেন মাসে 200। আপনার ছেলে ক্লাস 8 পাস করতে করতে ওই 8 বছরের ভিতরে সম্ভবত কোরআনের হাফেজ হয়ে যেতে পারে। আর যদি নাও হয়, জীবনভর কোরআনটা সিনায় থাকবে, তাম পৃথিবী সম্মান পাবে। আর আপনার মরণের সময়, মরণের পরে আপনার জানাজার ইমাম হবে, মরণের সময় সূরা ইয়াসিন পড়ে গায়ে ফুঁক দেবে, আর ওই বেটা আপনার জানাজার ইমাম হবে। তাই এখানে 12টা কলমের একটা মাদ্রাসা তৈরি হবে, মক্তবখানা তৈরি হবে, কলম হবে 12 পিস। 10 কাঠা করে জমি দিতে বলেছিলাম, কেউ তো দেবে না, এতে জাহান্নামে যাবে, কেউ দেবে না। আর সাহাবায়ে কেরাম জমিকার, ইয়া রাসূলুল্লাহ আমার দান করে দাও, দিয়ে দিলাম। বিবিকার, আমার বাচ্চা আমার, আচ্ছা এই বিল্ডিং আমার, যাও সোজা চলে যাও, কিছুক্ষণ পরে মৃত্যু হবে। গিয়েছে না যায়নি? আমরা কি মানুষ আছি? এই জমিকার আমার, মসজিদ দান করো, না দেব না, আল্লাহ ডবল দেবে, না আল্লাহ দেবে না, বিশ্বাস বলছে আল্লাহ দেবে, আমার বিশ্বাস নেই। আল্লাহ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কসম, আল্লাহ বলছে 1 টাকা দিলে আমি 10 টাকা দেব, 1 বিঘা দেবে তো 10 বিঘা পাবে। দেখ আচ্ছা ওসব বাদ দেন, আমি এখন একজনের এই ধরুন এই টাকা নিয়ে একজনের 50,000 টাকা দিয়েছি ধার। 3 মাস পরে বলছি ভাই আমার 10টা টাকার দরকার পড়েছে, একটুখানি দিয়ে আমি ফেরত দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো। ও যদি না দেয় আমি ওর উপর রেগে যাবো না? যাবো না? জোরে বলেন, তুই মানুষের বাচ্চা না কৃষির বাচ্চা রে? তোর 50,000 টাকা ধার দিয়ে রেখেছি 1 বছর, চাইনি, আর আমি ফেসে গেছি রাস্তায়, 10 টাকা চাচ্ছি, বলছি তুই তোর দিলি তুই দিবি না? তাহলে আমি কি চেষ্টা করব যে তোর টাকাও লোবো আর তোর মার্ডার করার চিন্তা ভাবনা আমি করছি। তুই মানুষের বাচ্চা না, তুই খেয়ে ভুলে যাস। এই জন্য অনেক লোক দেখবেন টাকা ধার নেওয়ার সময়, বাপ তোর মতো মানুষ হয় না, তুই আল্লাহর ওলি লোক। আমার এই মেয়ের বিয়ে, আমার এই বাপের কলজায় পাথর পড়েছে, আমার মুখে তুমুক হয়েছে বলে কোন রকম বার করলে, যে ও শুধু বলছে দিবি কবে? বলছে সামনে মঙ্গলবার 2টোর সময়। এ দিয়ে দিল, মঙ্গলবার পার হয়ে বুধবার, তারপর বুধবার হয়ে গেছে, বলছে টাকাটা দে। বলছে 14 বুঝি দেখি নাকি টাকাটা আগর না করছে, হুজুর রাজ করছে, আমার টাকা নেবেন, আমার রায় দিচ্ছে, আর আমি ফেসে গেছি ওর দিয়ে, আমি রাজ করতে পারছি না। রাজ করলে টাকা দেবে না, তা যদি কবে দিবি? না ওই সামনে বুধবার দেবো। ফের বুধবার চাচ্ছি, বলছে তুই টাকা দেখি মাথা কিনে নি নাকি রে? এরকম বিয়াদব কিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার কলিজার টুকরা মুমিন, আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে আমি যার টাকা দিয়েছি সে যদি আমার ফেরত দেয়, বিশ্বাস করে যে আল্লাহ দিলে আল্লাহ দেবে, আল্লাহ গরিব না, আমি ফের প্রত্যেক টাকায় 10 টাকা করে ফেরত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। গতি কমে গেছে, সুবহানাল্লাহর ভাব খারাপ হয়ে গেছে। কেউ আপনাদের এই গ্রামে এমন লোক আছে এই 12টা প্লেয়ার একা করে দিতে পারে?
কিন্তু দেবে না। আর আমি আমার মাদ্রাসায় 60টা প্লেয়ার তুলে দিয়েছি, 60টা, ছাদের উপরে 60টা, তোলায় 60, উপরে 60টা তুলে দিয়েছি, ফের গাঁথা হচ্ছে চারিদিকে। এখন 200 বাচ্চা আছে মাদ্রাসায়, আপ ডাউন করে অটোমেটিক 160 70 60 70 80 60 70 80, কখনো কখনো 200। আমার কলেজার টুকরা ভাইরা, তো কারুর জ্বর, কারুর নানু শরীর খারাপ, কারুর বোনের বিয়ে, কারুর মামুর বাড়ি যাচ্ছে, অমুক তুমুক, হ্যাঁ, কারুর চুলকোনা হয়েছে, কারুর জ্বর হয়েছে, তো এটা হয় হোস্টেলে থাকলে যেটা হয়। তো আমি সব মিলিয়ে বলতে চাচ্ছি, এই নবীর ঘরটা ভেঙে আর কলম দিয়ে ফিটিং করা হবে। তো আপনারা তো এই লোক, তো এই তো একজন বলতে পারবেন যে ভিত খুঁড়ে আর এই মুখ বার করা বন্ধ 5,000 টাকা করে খরচ হবে, আর একটা কলম দাঁড় করাতে 10,000, তো 12টা কলম 12 জনের কাছে 5,000 করে টাকা চাইবো, দেবেন? আর আমি মুসাফির দোয়া করব, আল্লাহর কসম 5,000 টাকা ওই কলমের গোড়ায় ঢেলে দিয়ে মরে যান, মরে যান, এর বদলা কিভাবে কবরে যায়? আপনি সেদিন অবাক হয়ে যাবেন যে আল্লাহ, জমি জায়গা বিক্রি করে যদি আমি একা ঘরটা করে দিতাম, আজকে আমার কবর গোলাপ ফুলের বাগান হয়ে যেত। আল্লাহ কি অন্যায় করেছি, আল্লাহ আমি কত ভুল করেছি। আঙুল চিবাতে চিবাতে ধাপনা পর্যন্ত খেয়ে ফেলবে, কোনো কাজ হবে না। আর ছেলে মেয়ে পরিচয় দেবে না যে বাবা খাজুর ডাঙ্গা চিনিস, বাপ খাজুর ডাঙ্গা, আমি তোর বাপ কার্তিকপুরের পাশে খাজুর ডাঙ্গা, মিথ্যাবাদী, বড় মিথ্যাবাদী, তার আমি চিনি না, না তোর জমি দিয়ে আসলাম, তোর নানার বাড়ি বেলেঘাটা, বুঝতে পারিনি, ভাই মৃত্যু, চল চল। সেই ছেলের জন্য জমি রেখে যাচ্ছেন বিশ্বাস করে। তা আচ্ছা, আপনার ছেলে আপনার জমি দেবে, আপনার বিশ্বাস হচ্ছে, এক কাজ করেন, জানতো অবস্থায় কাজ করেন, মরে গেলে জমি দেবে, দান করবে, মিলাদ দেবে, পরের কথা, জীবিত অবস্থাটা কাজ করেন। কি কাজ? কাল সকালে ছেলের বলেন যে বাবা দোকান তো দুটো আছে গোলাবাড়ি বাজারে, তা তুই আমার একমাত্র ছেলে, আমি মরে যাবো, আমার কবরে কি মিলাদ দেবে না দেবে, দোয়া করবে তা ঠিক নেই, একটা দোকান এই মাদ্রাসার নামে লিখে দেয়, আর আমি মরে যাই। ও বলে খবরদার কথা বলো না, খবরদার বলবে না। বাপ যদি জোর করে, এই বাপের নামে থানায় গিয়ে কেস করবে যে স্যার 1 সপ্তাহ তোমার বাপ পাগলা হয়ে গেছে, ভুল বকছে, কোথায় কোন তাল খুব উল্টো পাল্টা বকছে, স্যার ধরে লে যান, বলে নিজের ছেলে টাকা দিয়ে আপনার থানায় তুলে দেবে, জেলে চলে যাও, 50 লাখ টাকা দাম বলছে, মাদ্রাসা দান করে দেবো। উজন এরকম ছেলে এখন জন্ম নিয়েছে, বাপ সরল সোজা মানুষ ছিল, 20 বছর 30 বছর আগে মসজিদে জমি দিয়েছে, কমিটির লোকেরা বলেছে বাবু দলিল করে সই করে দাও, আরে যেটা যোগান্ত বলিস সেটা সই, চাষ কর না, হয়ে গেছে 40 বছর, যা, কোনো চিন্তা নেই। ও বাপ এখনকার এই দুশ্মন গুলো সেই জমি জায়গা ফাঁক দেখে দেখে কেস করছে, মসজিদের নামে মামলা করতে, মসজিদের সঙ্গে আসে না যে আমার বাপ সই করেনি, মসজিদের সঙ্গে মামলা করছে। তুই আল্লাহর সঙ্গে মামলা করছিস, আল্লাহ তোর মর বলি, তুই তো মরে যাবি। আল্লাহ যদি বলে চোখ দুটো কপালে উঠে এরকম ঢোল হয়ে যা, ওই ঢুকিতে ঢুকিতে তোর ভিক করে, তোর 14 পুরুষ সব বিক্রি করে তবু চোখ ঢুকুতে পারবি নি। আল্লাহর ঘরের সঙ্গে মামলা জুড়িস নি, বাপ দিয়ে গেছে জামি জায়গা, চোখ লাগাচ্ছে, বাপের জন্য দোয়া কর, বাপ ভালো কাজ করে গেছে। কারণ পৃথিবীর কোনো মা বাপ কোনো সন্তানের ভবিষ্যতের মালিক না, আল্লাহর কসম আমাদের প্রত্যেকের ভবিষ্যতের মালিক যিনি, আমার আপনার সন্তানের ভবিষ্যতের মালিক তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলো, আরো জোরে বলো। তাই 5,000 টাকা আমি চাচ্ছি, কেউ বলতে